মক্কার পবিত্র নগরীতে ৫৭০ খ্রিস্টাব্দে এক বরকতময় রাতে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের আগেই তার পিতা হজরত আবদুল্লাহ রহমাহুল্লাহ ইন্তেকাল করেন। ফলে জন্ম থেকেই তিনি ছিলেন এতিম। তার মা ছিলেন পরহেজগার নারী হজরত আমিনা রহমাহুল্লাহ। আরবদের প্রথা অনুযায়ী নবজাতকদের শহরের বাইরে বিশুদ্ধ পরিবেশে বড় করার জন্য দুধ মায়ের কাছে পাঠানো হতো। সেই নিয়মে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয় বনি সাদ গোত্রের মহীয়সী নারী হজরত হালিমা সাদিয়া রহমাহুল্লার কাছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে আনার পর থেকেই হালিমা রহমাহুল্লার পরিবারে অদ্ভুত বরকত নেমে আসে। তাদের পশুগুলো বেশি দুধ দিতে শুরু করে, অভাব দূর হয়ে যায়। এতে সবাই বুঝতে পারেন এই শিশুটি আল্লাহর বিশেষ রহমতের অধিকারী। কিছু বছর পর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কাছে ফিরে আসেন। ৬ বছর বয়সে মা আমিনা রাহমাহুল্লার সাথে মদিনায় যান আত্মীয়দের সঙ্গে দেখা করতে। ফেরার পথে আবওয়া নামক স্থানে তার মা ইন্তেকাল করেন। এত অল্প বয়সেই মা-বাবা হারিয়ে তিনি হয়ে পড়েন সম্পূর্ণ এতিম। এরপর তার দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব রাহমাহুল্লাহ। তিনি নবীজিকে গভীর ভালোবাসতেন এবং সর্বদা নিজের পাশে রাখতেন। কিন্তু দুঃখের বিষয় মাত্র ২ বছর পর দাদাও ইন্তেকাল করেন। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন তার চাচা আবু তালিব রাহমাহুল্লাহ। শৈশব থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সত্যবাদী, নম্র ও দয়ালু। তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো কষ্ট দিতেন না। মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য। খেলাধুলোর চেয়ে তিনি বেশি পছন্দ করতেন একান্তে থাকা, চিন্তা করা এবং মানুষের দুঃখ কষ্টে সহানুভূতি দেখানো। এই কঠিন ও পরীক্ষাময় শৈশবই তাকে ভবিষ্যতের মহান দায়িত্বের জন্য প্রস্তুত করে তোলে। এতিম, অসহায় ও নিঃস্ব মানুষের কষ্ট তিনি নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই গভীরভাবে উপলব্ধি করতে শিখেছিলেন। আল্লাহ তাআলা শৈশবকাল থেকেই তাকে রক্ষা করেছেন এবং ধীরে ধীরে মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক হিসেবে গড়ে তুলেছেন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।